তিন নম্বর পয়েন্ট, আলেম আর জাহিল কখনো এক নয়। একজন আলেম আর একজন জানে না, একজন কোরআন হাদিস জানে আর জানে না। তিন নম্বর পয়েন্ট হলো এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 39 নম্বর সূরা সূরাতুল জুমার এর 9 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা শোনো, আমি যে তোমাদেরকে আমি যে শিক্ষা দিলাম, আল্লাহ বললেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা, হে নবী তুমি বলো, যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা এখান থেকে শিক্ষা নেয় ওরাই হলো জ্ঞানীবান। এখান থেকে যারা শিক্ষা নেয় ওরাই জ্ঞানী। সমাজের মধ্যে অনেক লোক আছে জানে না। হুজুর যদি কোরআন হাদিস থেকে একটা ফতোয়া দেয়, ওর বিরুদ্ধে যদি চলে যায়, ওই হুজুরের চাকরি শেষ। ওরে যদি বলা হয় আজকে হুজুর অনুপস্থিত, তুমি এক ওয়াক্ত নামাজ পড়াও, ওর সত্যি নাই, নামাজ পড়া নেই, ইমামতি তো দূরের কথা, আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কোনদিন মসজিদে আসে না। একদিন এসেছে খুতবার শেষে হুজুর একটা ফতোয়া দিল কোরআন হাদিস থেকে, এর বিরুদ্ধে আছে, ওই কয় হুজুরের চাকরি শেষ। ওই জীবনে মসজিদে আসে না, এক ওয়াক্ত নামাজও পড়াতে পারবে না, কিন্তু ফতোয়ার বেলায় আছে, ঠিক কিনা? সমাজে, সব সমাজে এরকম লোক আছে। তুমি মিয়া নামাজি পড়ো না, বিসমিল্লাহ ভালো মতো পড়তে পারবে না, হুজুর কি ফতোয়া দিল সুদের বিরুদ্ধে যে, ঘুষের বিরুদ্ধে, তুমি বলো এই হুজুরের চাকরি শেষ। তুমি তো খুতবা তো দূরের কথা, খুতবা দূরের কথা, তুমি বিসমিল্লাহ ভালো মতো বলতে পারবে না। হুজুরের ফতোয়া নিয়ে তুমি কেমন করে মসজিদের বাইরে কথা বলো? এই সাহস কে দিল তোমাকে? ইলম অর্জন করার আগে তারপর আলেমদের বিরুদ্ধে কথা বলো। আলেম যাই হোক, হানাফি হোক আর মোহাম্মদী হোক, আমার জায়গার বিষয় নয়। আগে তুমি ইলম অর্জন করো, তারপরে ইমাম খতিবের বিরুদ্ধে কথা বলো। তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মুখে পানি নাও না আর হুজুরের বিরুদ্ধে কথা কও। এই জাহেলদেরকে এই সমাজের দায়িত্ব রাখতে মসজিদ থেকে দাঁড়াতে হবে, তাড়াতে হবে, তাড়াতে হবে, ঠিক কিনা? এটা আশা যাবে না। সমাজের কি টাকা আছে, মসজিদ আল্লাহ বলে নাই, টাকা লাগে কমিটি বানাও, ওই মসজিদ তৈরি করবে। মসজিদের দায়িত্ব আল্লাহ। আপনাকে বলে নাই টাইলস লাগিয়ে নামাজ পড়তে হবে, বলে নাই। মসজিদের দায়িত্ব আল্লাহ। যারা জ্ঞানী নয় এরা কোনোদিন এক নয়।